कदम कदम बढ़ाए जा खुशी से गिरा है कदम कदम बढ़ाए जा खुशी से गिरा है जा जिंदगी है कौन पे लुटाए जा जिंदगी है कौन पे लुटाए जा कदम कदम बढ़ाए जा खुशी से गिरा है जा এগিয়ে চলো এগিয়ে যাও ভারত মায়ের দামাল ছেলেরা নারী লোভী ব্রিটিশ কুকুরদের হাত থেকে রক্ষা করো ভারত নারীদের সম্মান যেমন করে আমি এগিয়ে এসেছি ঠিক তেমনিও তোমরা সবাই এগিয়ে এসো আরে বাবা বঙ্গ নারীর অসম্মান মানে জাতির অসম্মান কিন্তু না 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 আমি অসম্মান হতে দেইনি এই জাতীয় সম্পদটাকে বুলকে আগলে নিয়ে আমি ওই গলি দিয়ে ছুটছিলাম হঠাৎ শুনতে পেলাম একটা নারী কণ্ঠের করুণ আর্তনাদ সঙ্গে সঙ্গে এই পাগলা ইতিহাস লাথি মেরে বন্ধ দরজাটাকে ভেঙে ফেললো দরজা ভেঙে পালিয়ে যাবি কোথায় বল পাগলা তাহলে আমার মৌজের ঘোড়ার কাছ থেকে কেনা নিয়ে তুই যাবি কোথায় সেদিন সালা বেঁচে গিয়েছিলিস আজ যে সর্বনাশ তুই করেছিস সর্বনাশ আমি তোমাদের করেছি না তোমরা একটা মেয়ের সর্বনাশ করতে উদ্যত হয়েছে পাগলা হ্যাঁ আমি তো আপন মনেই যাচ্ছিলাম হঠাৎ মেয়েটার বুক ফাটা আর্তনাদ শুনে আমার চোখের সামনে ভেসে উঠলো ওই অসহায় শৃঙ্খলাবদ্ধ ভারত জননীর ছবি সঙ্গে সঙ্গে ভারত মায়ের শৃঙ্খল মোচন করার জন্য আমি চিৎকার করে বললাম কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল কর রেলোপাট রক্ত জমাট শেকল পূজার পাষাণ বেদি কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল কর রেলোপাট রক্ত জমাট শেকল পূজার পাষাণ বেদি ওরে তোর অনুসন বাজা তোর প্রলয় বিষণ ধ্বংস নিশান উড়ুক প্রাচীর ভেদি কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল কর রেলোপাট রক্ত জমাট শেকল পূজার পাষাণ বেদি আজকের 15ই আগস্ট স্বাধীনতার পূর্ণ দিবসে এদেশের শিক্ষিত সমাজের কি মনে আছে যে অনেকে রক্তে কেনা এই স্বাধীনতার ইতিহাসের কথা তাই তো দেখতে পেলাম এই জাতীয় পতাকাটা ওই ডাস্টবিনে মুখ তুবড়ে পড়ে আছে আর সমাজের গণ্যমান্য শিক্ষিত ভদ্রলোকেরা নেশায় বিভোর হয়ে অপসংস্কৃতির বীজ ছড়াচ্ছে এটাকে কুড়িয়ে নিয়ে আস্তে আস্তে আমি এখানে এসে দেখলাম তোমরা একটা অসহায় নারীর সম্মান হানি করার চেষ্টা করছো ছি 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 তোমাদের লজ্জা নেই লজ্জা তোমাদের নেই তোমরাই ভারতের লজ্জা কি বলছিস পাগলা আমরা ভারতের লজ্জা ইয়েস লজ্জা তোমরাই ভারতবর্ষের লজ্জা তোমাদের লজ্জা থাকলে এই স্বাধীনতার অমর্যাদা করে এই সুন্দর জাতীয় পতাকাকে তোমরা এরকম অবহেলা করে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিতে পারতে না লজ্জা থাকলে অসহায় নারীকে বিবস্ত্র করতে পারতে না লজ্জা থাকলে হ্যাঁ মাদার টেরিজাকে ভুলে হায়নার মতো ডায়নার নগ্ন ছবি দেখার জন্য পাগল হতে না খুন খারাপি করা ঠিক হবে না এই শালা পাগলা যা বলছি যা হ্যাঁ আমি এখান থেকে চলেই যাচ্ছি তবে যাবার সময় একটা কথা বলে যাচ্ছি তোমরা মনে রেখো ওরা মায়ের জাতি ওদের চোখের জল কোনো দিন ব্যর্থ হবে না মায়ের ছবি ওদের বুকে আছে যে স্বপ্ন ব্যথা মায়ের ছবি ওদের বুকে আছে যে স্বপ্ন ব্যথা অভাগিনী নারী পশারে নিয়া অভাগিনী নারী পশারে নিয়া নীরবে সই
আছে যে স্বপ্ন ব্যথা কামনার আগুনে পড়িও না ওরা মায়ের যা অশ্রু মোছায় লজ্জা থাকো ধরো গো ওদের হাত কামনার আগুনে পুড়িও না ওরা যে মায়ের যা অশ্রু মোছায় লজ্জা থাকো ধরো গো ওদের হাত ওরা মা ওরা ভগিনী ওরা মা ওরা ভগিনী নয়ন পতিতা নীরবে সইছে ব্যথা নীরবে সইছে ব্যথা মায়ের ছবি ওদের বুকে আছে যে স্বপ্ন ব্যথা মায়ের ছবি ওদের বুকে আছে যে স্বপ্ন ব্যথা জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী ক্ষমা করো না ঈশ্বর, ওদের তুমি কিছুতেই ক্ষমা করো না। যারা আমার লক্ষ্মী স্বরূপা ছোট বৌমাকে তিলে তিলে শেষ করে দিতে চাইছে তাদের তুমি কিছুতেই ক্ষমা করো না ঈশ্বর। অভাগিনী শুধু দিনটা চোখের জলে বুক বসাচ্ছে আর কেঁদে কেঁদে বলছে কেউ বাহাসে সারাটি জীবন ও ঝরা কারুবানয় কেউ দুহাতে কেবলি নিতে চায় কেউ কিছু নীতি নয় শুধু যে দিতে চায়। সুখী তো সকলে হতে চায় দুনিয়ায়, কেউ সুখী হয় কেউ দুঃখী শুধু রয়ে যায়। সুখী তো সকলে হতে চায় দুনিয়ায়, কেউ সুখী হয় কেউ দুঃখী শুধু রয়ে যায়। সব লাল পাথরই তো চুনি হতে পারে না, সব প্রেম মিলনে মালা পেতে পারে না। পাশাপাশি দুটি ফুল ফোটে যে বাগিচা, একজন ঠাই পায় দেবতার দুটি পায়। সমাধির বেদিটায় ঝরে যায় একজন, সব ফুল দেবালয়ে পারে না তো যেতে হয়। সব লাল পাথরে তো চুনি হতে পারে না, সব প্রেম মিলনে
পাশাপাশি দুটি ফুল ফোটে যে বাগিচা একজন ঠাই দিব তার দুটি পা স্বার্থের কসাইখানায় যখন বেঁচে থাকার জন্য স্বামীর প্রতীক্ষায় আকুল আগ্রহে একজন অপেক্ষা করছে আর ডুগরে ডুগরে কাঁদছে, ঠিক তখনই স্টিরিও মেশিন অন করে আমার উগ্র আধুনিকা বড় বৌমা এক দুঃসম্পর্কের দাদা নামক বয়ফ্রেন্ডের বক্ষ লগ্ন হয়ে গাইছে। গড়াগড়ি আর আমে দুধে মিশে গেল। কে কে তুমি? হ্যাঁ, মোবাইল। মোবাইল কি প্রেমিকা। প্রেমিকা সুন্দর প্রেমিকার সন্ধানই তো ঘুরছে মোবাইল, তাই বলছে একটু ধার দেবে। ধার ধার? আপাতত পেলে ধার, চালিয়ে নেবো প্রেমের কারবার। আর একটা বাজে কথা বললে শালাকে লাশ বানিয়ে দেবো। জানিস ওই কুয়েলি আমার কে? বোন? মানে আমি ওর বোন আর ও আমার দাদা। দাদা? হাসছো যে? हेलो फोन आया है, आपका फोन बज रहा है। হ্যালো, হ্যাঁ রায়চৌধুরী বাড়ির প্রমোদ কক্ষ থেকে আমি মোবাইল বলছি। কে? ফোল্ডিং সুন্দরী। ফোল্ডিং সুন্দরী? একেবারে ফোল্ডিং ছাতার মতন, যখন জারাতে যাবে তখন একেবারে গোলাপের মতন পাবড়ি মেলে ফুটে উঠবে, আবার যখন এই সুইচটা টিপে দিবে কলাবের মতন ঘুমটি দিয়ে চুপটি করে থাকবে। আমার সেই মোবাইল সুন্দরী কি বলছে জানো? দাদা হয়ে কাদা মেখে এমন করো না, দাদা হয়ে কাদা মেখে এমন করো না, পরের বউকে নিয়ে দাদা ঘর ভেঙো না, পরের বউকে নিয়ে দাদা ঘর ভেঙো না, পাড়া তুতো দাদাকে ভাইফোঁটা দিয়ে কত মেয়ের করেছো যে ইয়ে ইয়ে, তাই বলি দাদা আর বলো না, দাদা আর বলো না। গেট আউট, আই সে গেট আউট ফ্রম হিয়ার। যাচ্ছি যাচ্ছি, তবে একটা কথা, কি কথা? স্বামী ছেড়ে যারা পরপুরুষ নে ব্যভিচারে মেতে সংসার ভাঙে, তাদের মতন মেয়েদের ফোল্ডিং ছাতার মতন ব্যবহার করা যায়, বাট ঘর বাঁধা যায় না ম্যাডাম। মোবাইল শাখা সিঁদুর পরে বধূ সাজো ঘরে, আর ফুলের মধু ফুরিয়ে গেলে ওই ভ্রমর যাবে উড়ে, ভ্রমর যাবে উড়ে, ভ্রমর যাবে উড়ে। স্কাউন্ডেল, স্কাউন্ডেল, ইচ্ছে করছে ওকে আমি। ওসব বাদ দাও, এসব স্বপ্ন ঘরে নেই। চলো তোমাকে একটু বুকে নিয়ে একটু যৌবনের খেলা করি। পাপর বেবি জরে রতল গহ্বরে
এই সূর্যকান্ত রায়চৌধুরীর আভিজাত্যের গৌরব যখন ধীরে ধীরে অস্তমিত হচ্ছে দেখে আমি আর চুপ করে থাকতে পারলাম না। তাই তো আমি গর্জন করে বললাম, বৌমা! আপনি ছি 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 ছি, আমি ভাবতে পারছি না যে তুমি এত নীচ। কি বলতে চান আপনি? আমি যা বলতে চাই তা তুমি ভালো করেই জানো, তাই আমি তোমাকে শেষবারের মতো সাবধান করে দিচ্ছি, এখনো সংযত হও। কি? আমি প্রহ্লাদ গোস্বামীর মেয়ে, আর আমাকে আপনি, আপনার ছেলে অফিসিয়াল কাজে বাইরে গেছে, না হলে আপনার কথা জবাবটা আমি এক্ষুনি এই মুহূর্তে আপনাকে এখানেই দিয়ে দিতাম। জবাব তো অবশ্যই দিতে হবে কুয়েলি। আরে তোমার আমার এই যে মধুর সম্পর্কটা এই বৃদ্ধ কলঙ্কিত করতে চায়, কিন্তু তাকে বুঝিয়ে দিতে হবে কলঙ্কিত আমি না কলঙ্কিত সে নিজে। কি হয়েছে বাবা? আপনি এত চিৎকার চেঁচামেচি করছেন কেন বাবা? বৌমা, বৌমা, এই লোফারটাকে এক্ষুনি এখান থেকে চলে যেতে বলো, আর স্বেচ্ছায় যদি না যায় তাহলে আমি ওকে ঘর ধাক্কা দিয়ে মিস্টার রায়চৌধুরী, out! I see you. Get out! যাচ্ছি। তবে আপনিও কিন্তু মনে রাখবেন মিস্টার রায়চৌধুরী, এই ব্যোমকেশকে অপমান করে আজ পর্যন্ত কেউ রেহাই পায়নি, আর আপনিও কিন্তু পাবেন না। ছোট বউ কাজল, সত্যের পূজারী মিস্টার রায়চৌধুরী, তোমাদের সবাইকে আমি সবাই কিন্তু আমার নাম ব্যোমকেশ ঘোষাল। কি হয়েছে বাবা? আমি তো কিছুই বুঝতে পারছি না। যা হয়েছে আমি বলবো কল্লজ্জায়, তাছাড়া নিজের চোখে আমি যা দেখেছি। যেটা দেখেছেন, যেটা বুঝেছেন, যেটা শুনেছেন, সেটা অন্ধের মতো ভুলে যান, না হলে দুবেলা গান্ডে পিণ্ডে যে গেলাটা আপনি গিলছেন সেটা চিরদিনের মতো বন্ধ করে দেবেন। কি? এত বড় কথা তুমি আমাকে বলতে পারলে বৌমা? তোমাদের পাপ আর ব্যভিচারের পথে বাধা দিয়েছি বলে তুমি আমাকে শান্ত হয়ে একটুখানি এখানে বসুন। চিনেছি শ্বশুর পিতৃতুল্য গুরুজন, তাকে তুমি এইভাবে আর জ্ঞান দিতে হবে না। ভুলে যাস না তুই কিন্তু এবাড়ির বড় গাছা। হ্যাঁ, আর সেটাই বলছি, এই বৃদ্ধার পিছনে সময় নষ্ট না করে ঘরে অনেক কাজ আছে, সেগুলো করে নে। আর শোন, তোর জন্য আমি ঘরে অনেক জামা কাপড় রেখেছি, সেগুলো ভালো করে পরিষ্কার করে রাখ, না হলে স্বামীর বাবাকে খেতে দিলেও তোকে কিন্তু খেতে দেব না, কথাটা মাথায় রাখো। বন্ধ হয়ে যায়, চাই না তোমাদের করুণার দান, তবু বাবাকে সেবার যত্ন না করে আমি কিছুতেই এখান থেকে যাব না। মারে, বাবা, আপনার ছেলে নিখোঁজ হয়ে যাওয়ার পর থেকে এবারে ঝি চাকর এমনকি ভূতদাকে পর্যন্ত তাড়িয়ে দেওয়া হলো। সাজলাম আমি এই চৌধুরী পরিবারের ঝি, কিন্তু কেন কেন বাবা, কেন কেন আমার প্রতি এত অবিচার বাবা? আমি কি এই বাড়ির কেউ নই বাবা? ও মা, পান খাই না দোক্তা খাই। আরে তাই তো বলি, আমার দেবতার মতো স্বামী কিসের মোহে এমন অপদেবতা হয়ে গেল? আজ আমি নিজের চোখে দেখে বুঝলাম, এই ডাইনি তোমাকে রূপের মোহে একবার বশ করে ফেলেছে। বস? কে কাকে বস করলো বেয়ান? এই রাক্ষসী আমার স্বামী দেবতাকে বশ করেছে। আমি গঙ্গা স্নানে গিয়েছিলাম, ফিরে এসে দেখি এই কালামুখীকে বুকে জড়িয়ে ধরে অসুরতা! ভজন সাধন করো রে মন, হরি বলো রসনা। রসনা সংযত করে কথা বলুন বেয়ান। এইসব পারিবারিক রটনা বাইরে ঘটলে বাইরে যে মুখ দেখানো দায় হয়ে যাবে বেয়ান। কি বলতে চান আপনি? আমি চরিত্রহীন। বৌমা!
সত্যকে কোনোদিন চাপা দেওয়া যায় না বাবা। আসল ব্যাপারটা অনেকদিন আগেই কোয়েলি আমাকে বলেছিল। ছি, ছি বাবা ছি, লজ্জায় ঘৃণায় আমার মাথা নিচু হয়ে যাচ্ছে। কি বলছিস তোমাকে বাবা বলে ডাকতে আমার লজ্জা করছে বাবা, আমার লজ্জা করছে। কেন? আমি থাকতে আমার সংসারে সব চলবে না। নিখোঁজ সন্তানের যুবতী বউকে ঘরে রেখে চুপ করুন, চুপ করুন দাদা, আপনি চুপ করুন। এইভাবে আর বিষ ঢেলে দেবেন না, বাতাস স্তব্ধ হয়ে যাবে, পৃথিবীর অসাতলে চলে যাবে, চন্দ্র সূর্য লজ্জায় মুখ ঢাকবে, পৃথিবী থেকে চিরতরে মুছে যাবে পিতা কন্যার মধুর সম্পর্ক। তোর আমার এই মধুর সম্পর্কে এই স্বার্থপর অমানুষেরা কোনোদিন ফাটল ধরাতে পারবে না, পারবে না। শোনো আশালতা, এতদিন আমি তোমাদের অনেক অন্যায় অত্যাচার দেখেও আমি কোনো প্রতিবাদ করতে পারিনি, কিন্তু আর নয়, আর আমি চুপ করে থাকবো না। তোমার মতো তজ্জাল বাগিনীর শাশুড়ির এই কালো হাত ভেঙে গুড়িয়ে বুঝিয়ে দেব আমাদের এই মা ছেলের পবিত্রতা ক্ষুণ্ণ করে কোনোদিন বিচ্ছেদ ঘটাতে পারবে না। এই ছোট মা শুধু আমাদের রত্নের পৌন, সেই হতভাগ্য পাবে, হতভাগিনী মেয়ে। না রে মানা, এই কলঙ্কিত মুখ নিয়ে আমি আর বেঁচে থাকতে চাই না। তোমাদের স্বার্থের পথ পরিষ্কার করে দিতে জীবন আমি শেষ করে দেব। জীবন না বাবা না, আমার জন্য কেন আপনি আপনার নিজের জীবন আত্মা হতে দেবেন? মরতেই যদি হয় তাহলে আমি মরবো। আমি সীতা মা যেমন মিথ্যে অপবাদ সহ্য করতে না পেরে ধরিত্রী মার বুকে আশ্রয় নিয়েছিল, তেমনি করে আমিও তোমাকে ডাকছি ঠাকুর, আমিও তোমাকে ডাকছি। এই জীবন যন্ত্রণা থেকে তুমি আমাকে মুক্তি দাও, আমাকে মৃত্যু দাও ঠাকুর, আমাকে তুমি মৃত্যু দাও, মৃত্যু দাও। এত তাড়াতাড়ি মুক্তি নিয়ে চলে গেলে আমার অবস্থাটা কি হবে? তার মানে তোমরা যখন আমার সম্পত্তি মানে প্রপার্টি, আসল সেই সম্পদ তো আমি এত সহজে নষ্ট হতে দিতে পারি না। তাই বলছি, কেন এত জল ঘোলা হলো এটা বুঝতে নিশ্চয়ই বুদ্ধিমতী ছোট বইয়ের অসুবিধা হয়নি। না গোস্বামী বাবু, আমার বুঝতে এতটুকু অসুবিধা হয়নি যে এর চক্রান্ত আপনাদেরই। একটা কথা মনে রাখবেন গোস্বামী বাবু, এই কাজল মিথ্যে অপবাদ মাথায় নিয়ে হাসতে হাসতে নিজের জীবনটাকে শেষ করে দেবে, তবু আপনার নারী নিকেতনে দেহ ব্যবসার অন্ধকারে নিজেকে কখনো কোনোদিনও হারিয়ে ফেলতে পারবে না। আমিও তোকে ভাবতে দেবো না শয়তানি, তোর গলা টিপে আমি তার আগে আমি তোকে ওই কাজল গায়ের দিঘির পাকে জ্যান্ত পুঁতে ফেলবো সপ্তময় রায় চৌধুরী। দয়া করে এদের হাত থেকে আপনি আমাকে বাঁচান। ভয় নেই, এই বিপদাপন্ন প্রতীকের একটাই ধর্ম, বিপদাপন্ন মানুষকে সাহায্য করা। বলো বলো কি হয়েছে? ইচ্ছার বিরুদ্ধে, আমার ইচ্ছার বিরুদ্ধে এরা আমাকে জোর করে। কি বলছো? না 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 না, এই জীবন যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না। আমি আপনাদের করো জোরে বলছি, আপনারা দয়া করে আমাকে একটুখানি বিষ এনে দিন। সেই বিষ খেয়ে আমার এই অভিশপ্ত জীবনটাকে আমি শেষ করে ফেলবো, আমি শেষ করে ফেলবো। সপ্তময় রায় চৌধুরী, প্রহ্লাদ গোস্বামী, তোমাদের কাউকে আমি জিন্দা ছাড়বো না। সালা অবাঞ্ছিত প্রতীকের ঘুমন্ত বিবেকটা সালা বুকের মধ্যে জেগে উঠেছে। অসহায় নারীর চোখের জল তাদের বুক ফাটা কান্না মনে করে দিচ্ছে সালা প্রতীককে তার মায়ের কথা। মায়ের কথা ভাববি পরে,
আগে বল তুই এখানে কেন? এসেছিলাম শালা একটা জানোয়ারের খোঁজে, কিন্তু এসে দেখলাম শালা দুটো জানোয়ারই দাঁড়িয়ে আছে। তাহলে রজনীর ঘরে রাত কাটিয়ে তাকে পয়সা দিসনি কেন? বল বল শালা বল। ও মা পাঠাই না তো কোথায়? ও বাবা, তুমি কাকে বলতে কাকে ধরেছো? আমার ছেলে তো সেই রকম নয়। ওই যাকে ধরেছি তার মুখ থেকেই শালা আসল সত্যিটা বের করে দিচ্ছি। বল শালা, বল বল বল। আমি বলছি আমি কাল রজনীর ঘরে গিয়েছিলাম, ওকে পয়সা না দিয়ে চলে এসেছি। ডবল আমি শালা উসুল করে নিলাম। এই সোনার চেনে রাধা বকরা রজনীর আর আধা রোজ শালা আদায় করনে वाला প্রতীকের। বাবা পাঠাই না দক্তা খাই। বিআই মশাই, আপনার মতো মানুষের সামনেও আমার সোনার চাঁদ ছেলেটাকে এইভাবে মারধর করে আপনি দেখেও? বাবা বাবা, তুমি এখানে চুপ করে দাঁড়িয়ে থাকবে? আমি কি মনে করবো একটা গুন্ডার ভয়ে? এই মস্তানের ভয় প্রহ্লাদ গোস্বামী করে না, শুধু ভাবছি। আরে ভাববেন পরে আগে শালা আবার প্রশ্নের জবাব দেন। জবাব? হ্যাঁ বলুন, কিসের জোরে আপনার ওই পোষা কুত্তারা ওই দিঘির পরে বেদের ফসল নষ্ট করে জোর করে জমি দখল নিতে গিয়েছিল? সে কৈফিয়ত কি তোকে দিতে হবে? কারণ শালা আমিও মানুষ, আমিও আপনার মতো গর্বিত সন্তান, হয়তো আপনারই জন্যই আমার মাকে। তুমি কি জানো কার লেজে তুমি পা দিয়েছো? এই প্রহ্লাদ গোস্বামী একটা জ্যান্ত কালকে উঠে। তুমিও শুনে রাখো মিস্টার গোস্বামী, প্রতীক শালা একটা পাক্কা সাপুড়ে তোমার মতো কালকে উঠে বিদ্যাত ভাঙতেই শালা আমার জন্ম। গায়ে জন্মানো প্রতীকের কেন যে মায়ের মাটির প্রতি এত টান, এ গায়ের হিন্দু মুসলমান কেন যে আমার আপন, শালা সে নিজেই জানে না। তাই সে গায়ের নিরন্ন ভুবুক মানুষের তরফ থেকে তোমাকে আমি হুঁশিয়ার করে দিচ্ছি, ভালো চাও তো সৎভাবে বাঁচো, নইলে তোমার ওই সুন্দর থোবড়াটা ঢিলা করে বুঝিয়ে দেবো শালা নামটা আমার প্রতীক। মা প্রতীক। যেখানে যখন অন্যায় হবে কান্নায় আসে জীবনের পথে স্মৃতি পান্নার স্মৃতির পান্না ছড়িয়ে কান্নায় আসে
স্বামী আমার জীবনটাকে একেবারে শেষ করে দিয়েছে, কিন্তু তোমার ভালোবাসার দাম দিতে সে প্রভৃতি যখন শুনবে, না 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 না, সে আমার সামনে এসে দাঁড়ানোর আগে আমার এই জীবনটাকে আমি একেবারে শেষ করে মরলে তো সারা সব কিছু শেষ হয়ে গেল। অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন সংগ্রাম করাটাই তো জীবন। কিন্তু সেই সংগ্রামে যে আমি হেরে গেছি। কি বলছো তুমি? আমি ঠিক বলছি, যা সত্যি আমি তাই বলছি। আমি জানি না তুমি কে, আমি জানতেও চাই না, শুধু এই অভাগিনীর একটাই অনুরোধ, দয়া করে আমার পথ থেকে সরে দাঁড়াও। সে আমার সামনে এসে দাঁড়ানোর আগে আমি চলন্ত ট্রেনের তলায় ঝাঁপ দিয়ে আমার জীবনটা। না, এই প্রতীক জিন্দা থাকতে তোমাকে সালাম মরতে দেবে না। প্রতীক? হ্যাঁ, তুমি সেই প্রতীক। সেদিন বেদে পাড়ার মানুষদের ফসল ওই শয়তানদের হাত থেকে রক্ষা করতে যে ঝাঁপিয়ে পড়েছিল, তুমি সেই প্রতীক। হ্যাঁ হ্যাঁ, আমি সেই প্রতীক। লোকে বলে সালা বেজন্মা প্রতীক, কিন্তু মনে রেখো বেদকন্যা, এই পৃথিবীতে যার কেউ নেই তার পাশে আছে প্রতীক। তাই তো বলছি, আগুন জ্বালাও বেদকন্যা, আগুন জ্বালাও। তোমার এই প্রতীক সাল আগুনে জ্বালিয়ে পুড়ে ছাই করে দাও ওই সব শয়তানদের। একবার আমিও তাই ভাবি, কিন্তু আমি পারি না। কেন পারো না? পারবো না। আমি কেমন করে বলবো? সেই লজ্জা যে আমার কণ্ঠ চেপে ধরছে। আমি কেমন করে বোঝাবো যে আমি আমার ভালোবাসা। তোমার ভালোবাসা তোমার কাছে ফিরে এসেছে চম্পা। প্রবিতা, চম্পা, প্রবিতা, চম্পা, প্রবিতা, চম্পা। और फिर चल दिए तुम कहाँ हम कहाँ। না চম্পা, না, চম্পা, তোমার পবিত্র ভালোবাসাকে তুমি আর কলঙ্কিত করো না প্রবীরতা। চলে যাও এখান থেকে। আজ আমি ধর্ষিতা, আমি কলঙ্কিনী। চলে যাব? শুনেছি, আমি সব জেনেছি। গায়ের মাটিতে পা দিয়ে আমি সব জেনেছি চম্পা। তাই তো থানায় জয়েন করে আমি সবার আগে তোমার সঙ্গে দেখা করতে ছুটে এসেছি। আর এসো না, আর কোনোদিন তুমি এসো না। আমার মতো কলঙ্কিনীর সঙ্গে দেখা করলে লোকে যে তোমাকে খারাপ বলবে, তোমার নামে কলঙ্ক দেবে। চলে যাও প্রবীরতা, তুমি এখান থেকে চলে যাও। চলে যাব? হ্যাঁ, যাবে। আমার কথা তুমি মন থেকে মুছে ফেলো। যে চম্পাকে তুমি ভালোবাসতে শয়তানদের কামনার শিকার হয়ে সে আজ মারা গেছে। না 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 চম্পা, না, আমাকে রেখে তুমি মরতে পারো না চম্পা। আমার জন্য যে তোমাকে বাঁচতে হবে। মনে রেখো, তোমার ইচ্ছার বিরুদ্ধে যে শয়তান। নতুন অফিসারের ডায়লগ শুনে কে তুমি? তোমার ভালোবাসার মতো কোনো এক নির্যাতিতা, লাঞ্ছিতা, ধর্ষিতা নারীর গর্ভের সন্তান। নাম আমার প্রতীক। প্রতীক? এই অন্ধকারে পাপের প্রতীক, এই প্রতীকটা বলি মস্তান প্রতীক। বুঝতে পারিনি সালা জীবনটা এত কঠিন, সমাজটা এত নোংরা। তাই তো নোংরা সমাজের পথে চলতে এসে পড়লাম এই গায়ের মাটিতে। এই অজানা এক মায়ার টানে জড়িয়ে পড়লাম। আমার যেন মনে হতে লাগলো আমার মায়ের স্মৃতি এই গায়ের মধ্যে জড়িয়ে আছে। শুনতে পেলাম মায়ের বুক ফাটা কান্না। আর তাই তো সেই থেকে খুঁজে বেড়াচ্ছি একটা মানুষকে। একটা মানুষ? হ্যাঁ, আমার অবাঞ্ছিত জীবনের জন্য যে দায়ী। আর তাকে খুঁজতে গিয়ে দেখলাম কতগুলো ভালো মানুষ, যে কালো মানুষের পোশাক, কালো মানুষকে। তাই তো বলছি, আপনার মতো একজন সৎ ও অনেক সিনসিয়ার পুলিশ অফিসার সেই সব কালো মানুষদের সাথে দিতে পারবে না। অবশ্যই পারবো। এই অপরাধী আক্তারকে আমি। অপরাধী আক্তার ভাই নয়। তাহলে প্রকৃত অপরাধীকে? কি নাম তার? বলো চম্পা, বলো কি নাম তার, বলো। জানিয়ে দাও, কি হলো? ওদিকে কিসের আওয়াজ? সর্বনাশ হয়ে গেছে রে চম্পা, সর্বনাশ হয়ে গেছে। বাবা, দেখি ছোট বাবু, তুমি মানে আপনি? হ্যাঁ মানিক কাকা, হ্যাঁ আমি তোমাদের ছোট বাবু প্রবীর। এখন বলো ওদিকে অত গন্ডগোল কিসের? হিন্দু মুসলমানের মধ্যে। কি বলছো তুমি? এই প্রতীক সালা মিথ্যে কথা বলে না অফিসার। ওই প্রখ্যাত শিল্পপতি সমাজসেবী সালা হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা বানিয়ে দিয়েছে। হ্যাঁ বাবা, হ্যাঁ, মুসলমানের আক্তার চম্পারে কেন্দ্র করেই হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা বাঁধিয়ে ওই মিস্টার গোস্বামীর লাভটা কি? চম্পা সমাজ থেকে বহিষ্কৃত হবে, আশ্রয় হবে তার গোস্বামী বাবুর নারী নিকেতন। চম্পা, এই চম্পার কাছে তুমি আর কিছু জানতে চেও না প্রবীরতা। আমি তোমাকে কিছুতেই বলতে পারবো না। এ আমার ভালোবাসার দিন। চম্পা!
তুমি আমাকে এমন করে দিব্যি দিলে। না না না, শুধু তুমি নয়, শুধু তুমি নয়, আমার জন্য আমার বাবা আর গোটা বেঁধে পড়া সর্বনাশ হবে। না না, আমি তো কিছুতেই মেনে নিতে পারবো না, কিছুতেই না। এই সমাজ সংসার কোথাও যদি আমার আশ্রয় না হয়, তাহলে আমি তাহলে তোর হতভাগ্য দাদা তোকে আশ্রয় দেবে বোন। দাদা, হ্যাঁ চম্পা, আজ থেকে শালা আমার বোন। চল বোন চল, তুই আমার সঙ্গে চল। দরকার হলে তোকে আর মানিক কাকাকে আমি শালা আলাদা ঘর ভাড়া করে রাখবো। তোদের জন্য আমি জান লড়িয়ে দেবো। ওই প্রহ্লাদ গোস্বামী সাধ্য হবে না তার বোনকে এই প্রতীকের কবজা থেকে তুলে নিয়ে গিয়ে নতুন কোন সর্বনাশ করে। দাদা, যে শয়তানদের দুঃখে তোর মতো মানুষের কামনার শিকার হয়ে এই জন্ম নিচ্ছে এই পতিতা পল্লীতে, আর আমার মতো প্রতীকের সারা জন্ম হচ্ছে, আর যারা সারা গায়ের মানুষের ভালোবাসা নষ্ট করে দিতে সাম্প্রদায়িকতার বীজ ছড়িয়ে হিন্দু মুসলমানের মধুর সম্পর্ক ভেঙে দিতে চায়। মনে রাখিস, এই শালা প্রতীক তাদের কাউকে ক্ষমা করবে না, কিছুতেই না। না, কিছুতেই ক্ষমা করবো না। আমি যখন এই পোশাকটা পরে গায়ের মাটিতে এসে দাঁড়িয়েছি, তখন অপরাধীর আমি ছাড়বো না। তুমি তোমাদের প্রত্যেকের কথাতে একটা করে আমি কিন্তু খুঁজে পাচ্ছি। আমার বাবার নারী নিকেতনের পথে কোনো একটা রহস্য চলছে। কি সেই রহস্য উদ্ঘাটন করে খুঁজে বার করবো এই অসহায় নারীদের, আর আমি খুঁজে বার করবো সেই শয়তানটাকে যে আমার ভালোবাসাটাকে কলুষিত করেছে। মনে রেখো তোমরা, অপরাধীদের শাস্তি দিতে এই কবির গোস্বামীর হাত কাঁপবে না, কিছুতেই না। মহাবিদ্রোহীর অনুক্রান্ত আমি সেই দিন হব শান্ত, যেদিন লুটপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধরিবে না, অত্যাচারীর খড়গতি পান বিভিন্ন রকমে নড়িবে না। মহাবিদ্রোহীর অনুক্রান্ত আমি সেই দিন হব শান্ত। এবার আমিও আর চুপ করে থাকবো না বাবা, এবার আমিও মুখ খুলবো। এমন ভুল করিস না রে মা, ভুলে যাচ্ছে রে মা, আমরা হলাম গরিব বেদে। তাছাড়া মুখ খুললেই শুধু তোরই নয়, গোটা বেদে পড়ার সাথে সাথে এই মানিক সত্তারের বংশে কাউকে যে ওই শয়তানরা বাঁচতে দেবে না। আমি বাঁচতে না পারি মরবো। চম্পা, তুমি জানো না, তুমি বাধা দিও না বাবা, তুমি বাধা দিও না। এই বুকটার মধ্যে যে কত ব্যথা, কত যন্ত্রণা, তা আমি তোমাকে বুঝাতে পারবো না বাবা। মিথ্যে অপরাধের বোঝা মাথায় নিয়ে একটা নিষ্পাপ নিরপরাধ মানুষকে কত জেল হাজতে কত অত্যাচারিত হতে হচ্ছে। না বাবা, না না, কিছুতেই না, এভাবে কিছুতেই চলতে পারি না বাবা। তাছাড়া প্রতীক দাদা, প্রবীর সবাই যখন আমার পাশে আছে, তখন বাবা সব কথা ফাঁস করে আমাকে ফাঁসি কাটে ঝোলাবে। ভজন সাধন করো রে মন, হরি বলো রসনা। শ্রীহরির সেবক এই প্রহ্লাদ গোস্বামী, তার বিরুদ্ধে সাক্ষী দেবে কে? তোমরা মনে রেখো, আমার বিপক্ষে যারা মাথা তুলে দাঁড়াবে তাদের আমি কিছুতেই ক্ষমা করব না। সবই ওই শ্রীহরির ইচ্ছা, তিনি যা করাবেন আমি তাই তো করব। আজ যেমন আজ আমি তোমার সঙ্গে করলাম, কখনো আর তোমাকে তা করতে দেবো না। শয়তান, তোমার নারী নিকেতনকে কেন্দ্র করে আমার যা সর্বনাশ তুমি করেছো, সেই সর্বনাশের প্রত্যেকটা কাজের দাম তোমাকে উসুল করে নেব। সেই হিসাব তোমাকে দিতেই হবে। তাই নাকি? দেব 100 বার দেব। আর দেব বলেই তো আমি মুসলমানদের বলেছি, আক্তার ইসলাম ধর্মের পবিত্রতা ক্ষুণ্ণ করেছে, আর হিন্দু সমাজকে আমি বলেছি আরে হিন্দু নারীর ধর্ম নাশ করেছে। এরপরেও যদি কবিরের কাছে সব কথা ফাঁস করে আমার সর্বনাশে মেতে ওঠো,
তাহলে ওই মুসলমান সম্প্রদায়কে আমি এমন ভাবে খেপিয়ে তুলবো, তোমার ওই বাবার সামনে গায়ে কেরোসিন তেল ঢেলে। না 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 না, এত বড় কঠিন শাস্তি হতভাগীকে দেবেন না। আমি আপনাকে কথা দিচ্ছি, একটাও কথা আমরা কব না। বাবা চুপ! তখন তোকে কতবার নিষেধ করেছি, গরিব বেদের মেয়ে, এসব স্বভাব পায় না। বাবা তখন যদি আমার কথা শুনতিস তাহলে তোর আজ এত বড় সর্বনাশ হতো না। না 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 না, ধরা আমি কিছুতেই দেব না। ধরা? হ্যাঁ, আমি শালা ওই হিন্দু মুসলমানের দাঙ্গা সামনে গিয়েছিলাম, কিন্তু শালা হঠাৎ বড় দরগা পুলিশ আমাকে ঘিরে ফেললো। কিন্তু কিন্তু পুলিশ প্রতীককে শালা আটকাতে পারেনি। ওই পুলিশ কুত্তাদের চোখে ধুলো দিয়ে শালা প্রতীক পালিয়ে এসেছে। ওই প্রতীক শালা বুঝতে পেরেছে এই সব শালাই হারামি বাচ্চার চক্রান্ত। তাই তোমাকে আমি কিছুতেই ছাড়বো না পদ্মরাজ গোস্বামী। প্রতীক, কি বলছো তুমি? তুমি চক্রান্ত করে গায়ের মানুষের মধ্যে সাম্প্রদায়িকতার বীজ ছড়াচ্ছ, আর তোমার চলার পথের বাঁধা শালা আমি। তাই তুমি শালা আমাকে পুলিশের হাতে তুলে দিতে চাও, তাই না? এসব তুমি কি বলছো প্রতীক? প্রতীক তোমাকে শালা চিনতে ভুল করেনি পদ্মরাজ গোস্বামী। আমি বুঝতে পেরেছি তোমার নারী নিকেতন শালা আসলে লোক দেখানো সমাজ সেবা। ওই পতিতা পল্লীতে নিত্য নতুন মেয়ে বউদের আসল আমদানির পান্ডা তুমি। তোমার জন্য বিভিন্ন পতিতা পাড়ায় চলছে রমরমিয়ে দেহ ব্যবসা। দেহ ব্যবসা? ছি 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 ছি। এসব কথা শুনে আমার কান্নায় বুকটা ফেটে যাচ্ছে। আর এইসব নোংরা কথা শ্রীহরি সইলেও এই প্রহ্লাদ গোস্বামী সইবে না। তোমার সবার না শোয়াতে শালা প্রতীকের কিচ্ছু এসে যায় না। বল বল চম্পা, বল বল চম্পা, বল বলো মানিক কাকা আসল কথাটা, সত্যি কথা বলো বলো বলো, সত্যি কথাটা বলো মানিক। কারণ আর আমি আমার পবিত্র দেহ থেকে পাপ মুক্ত করতে শ্রীহরিকে বলি, ভজন সাধন করো রে মন, হরি বলো রসন। আরে বাচ্চা, আমার পেছনে উঠে পড়ে লেগেছিস, কিন্তু জানিস না চম্পা আর তার বাবাকে তোর মতো আমিও বলতে এসেছিলাম। বাবু, এ সেই শয়তান। কি মানে? চুপ কেন? বলো। জানি না, আমি কিছুই জানি না। জানো না? জানবে কি করে? সমাজ লোক লজ্জা বলে তো একটা কথা আছে। গোস্বামী বাবু, এই প্রহ্লাদ গোস্বামী আজ তোমাকে প্রাণ ভিক্ষা দিলেও মনে রেখো প্রতীক, বেশি বাড়াবাড়ি করলে তোমার জানা আমি চেটে দেব। তবে হ্যাঁ, আমার ছেলে প্রবীর যখন লোকাল থানাতে অফিসার হয়ে আসছে, তখন আমি কথা দিচ্ছি আসল কালপিট শয়তানদের এই প্রহ্লাদ গোস্বামী বাঁচতে দেবে না। কথাটা বাঁচতে শালা আমিও তোমাকে দেবো না। জন্মেছি যখন, মরবো তো একদিন, তখন এত ভয় কিসের? চম্পা চম্পা, মানিক কাকা, বলো তোমরা কিসের জন্য, কিসের ভয় আসল সত্যটাকে গোপন করে গেলে? মনে রেখো, মনে রেখো, তোমাদের পাশে শালা প্রতীক আছে। প্রতীক, চিৎকার করো, মশাল জ্বালো, বিদ্রোহ আজকে করো, রণহুঙ্কারে ফেটে পড়ো নারী, হাতেতে এবার ত্রিশূল ধরো। সতী সাবিত্রীদের হরিছে রাবণ বাংলার ঘরে ঘরে, ওদের আঘাতে কত ফুল কোলে অকালে গেছে ধরে। কলির দুঃশাসন মানে না শাসন, করিছে বস্ত্রহরণ। কোথা হে কৃষ্ণ হও আগুয়ান, করো লজ্জা নিবারণ। নারীর সম্ভ্রম ভুলন্তিত আজকে, কখনো কি ভুলতে পারি নতুন করে বিদ্রোহ আজকে? জাগো 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 ভারতের নারী। কালিমা, কলঙ্কিত কালিমা,
ওই শয়তান প্রহ্লাদ গোস্বামী আমার সারা শরীরে মিথ্যা অপবাদের কলঙ্কের কালিমা মাখিয়ে দিয়েছে। বিচারে হয়তো আমার কঠিন শাস্তি হবে। সেই কঠিন শাস্তি নিয়ে যখন আমি গাঁয়ের মাটিতে ফিরে যাব, তখন ওই গাঁয়ের সমস্ত হিন্দু মুসলমান আমার দিকে আঙুল তুলে বলবে, ওই ওই যাচ্ছে নারী ধর্ষণকারী খুনি জেল ফেরত আসামি আক্তার আলী। না না, এই মিথ্যা অপবাদ আমি কিছুতেই সইতে পারবো না। না পারলেও যে সইতে হবে রে শালা। দারোগা বাবু। হ্যাঁ হ্যাঁ, আমি কাজলগা থানার বড় দারোগা মিস্টার পাশোয়ান। আমার হাতে আমার অত্যাচারে বিভিন্ন থানায় তোর মতো কত আসামি শেষ হয়ে গেছে, আর সেই জন্যই লোকে বলে আমি প্রচন্ড দারোগা। চাই অপরাধী এই আক্তার, তাকে শাস্তি দেবে ওই আদালত। কিন্তু তুমি 3 দিন ধরে এই থানা লকআপের মধ্যে আটকে রেখে আমার উপর অত্যাচার করছো কিসের জন্য? তোর কাছে কি আমাকে সালা আইন শিখতে হবে নাকি রে? আইন তোমাকে শেখাচ্ছি না দারোগা বাবু, আইন তোমাকে শেখাচ্ছি না। আমি শুধু বলতে চাই, আমাকে একবার আদালতে হাজির করো। তা না হলে এই বন্ধ লকআপের ভেতর থেকে আমি চিৎকার করব। এই লকআপের ভেতর থেকে আমি নিয়ে দেব এই জনগণের কাছে তোমাদের অন্যায় অত্যাচারের কুকাহিনী। সে সুযোগ আর তোর জীবনে আসবে না হারামির বাচ্চা। তার আগেই এই থানার লকআপে তোর 20 দাঁত ভাঙতে আমি তোকে শেষ করে স্যার, কি করছেন? এভাবে অত্যাচার করলে আসামি যে মরে যাবে। ওর মতো একটা আসামি বেঁচে থাকার থেকে মরে যাওয়াই ভালো। তাছাড়া একটা রেপ কেসের আসামিকে আপনি সাপোর্ট করছেন কিসের জন্য? বলছি, দিনের পর দিন আসামিকে থানা লকআপে আটকে না রেখে আদালতে চালান করুন। সেটা আমার ব্যাপার। না স্যার, ওটা আইনের ব্যাপার। হোয়াট? আপনার মতো একটা সেকেন্ড অফিসারের কাছ থেকে আমাকে আইন শিখতে হবে নাকি? হ্যাঁ, ঠিক আছে, কথাটা শালা আমার মনে থাকবে। মিস্টার পাশোয়ান, আপনার বাবা নিঘাত আমার নিয়ারেস্ট মানে বন্ধুর মতো, তাই আজকের আপনার এই অপমানের জবাবটা আমি মুখ বুজে সহ্য করলেও কালকের এই থানায় জয়েন করে আপনি ভুলে যাবেন না যে এখানে আপনার হায়ার অথরিটি আছে। তাই দ্বিতীয়বার যদি আপনি আমাকে অপমান করেন, তাহলে আমি কিন্তু ভুলে যাব যে আপনি মিস্টার গোস্বামীর ছেলে। আন্ডারস্ট্যান্ড? ওই কথাটা তো আমিও ভুলতে চাই মিস্টার পাশোয়ান। পুলিশ ডিপার্টমেন্টে জয়েন করে আমি বুঝতে পারলাম সমাজটা কত অন্ধকার। সমাজ রক্ষার মহান দায়িত্বভার নেওয়ার অল্প কয়েকদিনের মধ্যে সাদা সমাজের নগ্ন ছবিটা আমার কাছে পরিষ্কার হয়ে উঠেছে। অফিসার, এই সব অফিসারদের জন্যই সংবাদপত্র খুললেই দেখা যাবে প্রশাসনের নিষ্ক্রিয়তার বিরুদ্ধে জনপ্রতিবাদ। প্রতিবাদ করতেই তো আমি একদিন অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠেছিলাম অফিসার, কিন্তু আমার এই প্রতিবাদী কণ্ঠ স্বার্থ সম্পদে হারিয়ে গেল। কাজল গায়ের সবুজ মাঠের আকাশে বাতাসে প্রতিধ্বনিত হতে লাগলো ওই সব শয়তানদের অট্টহাসি, আর তার প্রতিবাদের প্রত্যুত্তর মিলল এ আমার কঠিন সাজা। আপনি বিশ্বাস করুন অফিসার, ওরা জোর করে আমার কাঁধে দোষ চাপিয়ে দিয়েছে। আমি চম্পা বহিনের কোনো সর্বনাশ করিনি। তবে কে করেছে জানি না, আমি কিচ্ছু জানি না। আক্তার, দূর থেকে চম্পা বহিনের চিৎকার শুনে ছুটতে ছুটতে যখন আমি কাছে গেলাম, চম্পা বহিনের কাছে গিয়ে দেখলাম চম্পা বহিন ডুকরে ডুকরে কাঁদছে, আর তার পাশে দাঁড়িয়ে ওই গরু পিশাচ প্রচণ্ড দারোগা অট্টহাসি আসছে। আর কে বলো? না না, সে কথা আপনি শুনতে চাইবেন না অফিসার, আর আমি বলতে পারবো না। বলতে তোমাকে হবেই আক্তার, বলতে তোমাকে হবে। কি হবে বলে? আমার এ কথা শুধু আপনি কেন, এ দুনিয়ার কোনো মানুষ বিশ্বাস করবে না। তবু তোমাকে বলতে হবে আক্তার। শুধু তুমি নয়, আমি গায়ের মাটিতে দাঁড়িয়ে বুঝেছি চম্পা তার বাবাও মিথ্যা বলে প্রকৃত অপরাধীকে আড়াল করতে চাইছে। কিন্তু কেন আক্তার, কেন বলো জবাব দাও, বলো কেন? সেই আরেকজনের নাম কি? প্রহ্লাদ গোস্বামী।
যার সমাজ সেবার মুহূর্তে আমার মাথাটা শ্রদ্ধায় নত হয়ে আসতো, যাকে আমি দেবতার আসনে দিনরাত পুজো করে বলতাম, পিতা স্বর্গ পিতা ধর্ম পিতহি পরমং তপ পিতরি পিতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা, আমার সেই জন্মদাতা বাবা আমার ভালোবাসাকে না 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 আমি ছাড়বো না। আমি পুলিশ অফিসার, কর্তব্য আমাকে করতেই হবে। না অফিসার নয়, অফিসার নয় আক্তার ভাই। আমি বলো তুমি আমাকে প্রবীর দা। প্রবীর দা? হ্যাঁ, তোমাদের ছোট বাবু প্রবীর দা তোমাকে কথা দিয়ে যাচ্ছে। প্রবীর আক্তার, প্রকৃত রহস্য উদ্ধার করতে আগামী দিন চম্পাকে সঙ্গে নিয়ে আমি তোমাকে আদালতে তুলবো। আর মাত্র একটা রাত আক্তার, আগামী দিন হবে ওই কালপিটদের শেষ দিন। যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সর্বজঞ্জাল, তারপরে হব ইতিহাস। এই বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে। এ আমার দৃঢ় অঙ্গীকার। শেষ দিন, আজ এই হতভাগ্য আক্তারের কয়েদবাসের শেষ দিন। আবার আমি মুক্ত হয়ে ওই গায়ের মাটিতে ফিরে যাব। হে খোদা দিন দুনিয়ার মালিক, তোমার কাছে আমার একটাই আর্জি, ওই শয়তানদের হাত থেকে মানিক চাচার ওই চম্পা বহিনকে তুমি রক্ষা করো। আমার চা শক্ত করে দাঁড়াতে পারছি না, ক্ষত বিক্ষত অবসন্ন দেহটা আমার অবশ হয়ে আসছে। চোখ বন্ধ হয়ে আসছে, আমি আর দাঁড়াতে পারছি না। তোর আক্তার ভাই আমার ছেলে প্রবীরকে সব কথা বলে দিয়েছে, তাই তোকে আজ আমি ছাড়বো না। শয়তানি করবে আর কি করবে তুমি শয়তান? তুমি তোমার সবকিছু শেষ করে দিয়েছো, ভেঙে দিয়েছো আমার সুখ ভালোবাসার স্বপ্ন। তবে শোন শয়তানি, এই বেদিনী চম্পা তোমাকে কিছুতেই সরবে না শয়তান। এবার তোমার ছেলে প্রবীরকে বলে আমি, তার আগেই তোকে আমি লম্পট গোস্বামী প্রমাণ লোপাট করতে তোকে চিরতরে ঘুম পাড়িয়ে দেবে। হতে পারে না, চম্পা বহিন দুনিয়া ছেড়ে চলে যেতে পারে না। খোদার কসম, তোমাকে আমি ছাড়বো না শয়তান গোস্বামী। কি ব্যাপার, এমন পাগলের মতন চিৎকার করছিস কেন? হ্যাঁ, তুমি আমার জিন্দগি বরবাদ করে দিয়েছো, কেড়ে নিয়েছো বেঁধে পাড়ার সমস্ত সুখ শান্তি। তোমারই জন্য আমার নষ্ট হয়ে গেছে ওই মানিক চাচার সুখের সংসার। কেড়ে নিয়েছো আমার চম্পা বহিনকে, তাই তোমার মতো শয়তানকে আমি কি পাষণ্ড দারোগা, তবে কি আমি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম? আমি চিরদিনে ঘুচিয়ে দেবো রে হারামির বাচ্চা। তোর এত বড় সাহস, তুই কিনা আমার গায়ে হাত তুলিস। তার উপরে দ্বিতীয় দারোগা তোকে আগামীকাল চম্পাকে নিয়ে আদালতে গিয়ে তোকে মুক্ত করবে, সে সুযোগ আমি দেব না রে হারামির বাচ্চা। তার আগেই আমি তোকে শেষ করে ফেলবো, শেষ করে ফেলবো, শেষ। সাবধান পাষণ্ড দারোগা, এক পায়ে গোবে না। আক্তারের হাতে আর তোমার রেহাই নেই। এই আমাকে ধরার জন্য আর এক পায়ে গেলে আমি তোমার খেল খতম করে দেবো। আক্তার, পালাবার চেষ্টা করো না, আইন তোমাকে ক্ষমা করবে না। আইন? কিসের আইন মিস্টার পাসওয়ান? আইন যদি থাকতো তাহলে মিথ্যা অপরাধে আমাকে এই 3 দিন ধরে থানা লকআপের মধ্যে আটকে রেখে আমার উপর অত্যাচারে আমাকে মরিয়া করে তুলতো না। আক্তার,
আক্তারের অনিচ্ছাকৃত খুনের খেসারাত দিতে জিন্দেগি ভোর আমাকে খুনি আসামি সেজে থাকতে হবে। তাই তোমাদের ওই মিথ্যা আইনের হাতে শাস্তি নেওয়ার আগে প্রথমেই আমি ছুটে যাবো আমার ওই কাজল গায়ের মাটিতে। সত্যিই যদি আমার স্বপ্ন সফল হয় তাহলে জেনে রেখো অফিসার, তোমাদের লাল খুনে রাঙিয়ে দেবো আমার কাজল গায়ের সবুজ মাটি। ভজন সাধন করো রে মন, হরি বল রসনা। গায়ের মাটিতে কাল বেজন্মার প্রতীকের অপমান আমার মাথায় আগুন ধরিয়ে দিয়েছে। ওই শুয়োরের বাচ্চাকে আমি, ওর জন্যই আমার প্রতিটা প্ল্যান প্রোগ্রাম ভণ্ডুল হয়ে আসছে। না না না, ওর চিন্তা এখন নয়, এখন শুধু একটাই চিন্তা, একটাই ভাবনা। আসছে আমার স্বপ্ন সুন্দরী কাজল, আসছে আসছে। আমি এসে গেছি। কাজল, কাজলের দেহ মন আজ সব তোমার, সব। তাই নাকি? তাহলে তাহলে আর দূরে কেন ডার্লিং, এসো কাছে এসো, খুলে ফেলো তোমার দেহের একটা একটা করে পোশাক। আর আমি তোমার যৌবন সাগরে ভাসতে ভাসতে মাতাল চোখের ইশারাতে তুমি আমাকে পাগল করে দাও। নাও, নাচো, গাও। এসো না এসো না আজ কানামাছি খেলা করি। এসো না আজ কানামাছি খেলা করি। তুমি আমার আমি তোমার, দুজনেই দুজনার। তুমি আমার আমি তোমার, দুজনেই দুজনার। জড়িয়ে ধরি। এসো না আজ কানামাছি খেলা করি। এসো না আজ কানামাছি খেলা করি। ভালোবাসা দিয়ে ঘেরা দুটো পাহাড় চূড়া, ভালোবাসা দিয়ে ঘেরা কাঞ্চন জঙ্ঘায় দেওয়াবো পারিয়ে। এসো না আজ কানামাছি খেলা করি। আজ কানামাছি খেলা করি। এসো না আজ কানামাছি খেলা করি। এসো না আজ কানামাছি খেলা করি।
আমি চম্পা। চম্পা? আমি জানতে চাই আপনি আমাকে এখান থেকে যেতে দেবেন কিনা। যদি না তাহলে দিই, আপনার পাপ আমি কিছুতেই ঢেকে রাখবো না। আপনার ছেলে প্রবীণকে বলে আমি আপনার মুখোশটা টেনে খুলে দেব। তার আগে তোমার ওই সুন্দর দেহটা আমি অ্যাসিড দিয়ে জ্বলতে দেব, আর ওই জিভটা কেটে আমি কুত্তা দিয়ে খাইয়ে দেব। তবে অন কন্ডিশন, আমার কথা মতো তোমাকে চলতে হবে। কিন্তু চম্পা যে প্রতীককে, না না গোস্বামী বাবু, এই কাজ আমি কিছুতেই করতে পারবো না। গোস্বামী বাবু, আমি কিছুতেই করতে পারবো না। পারতে তোমাকে হবেই, আর তা না হলে তোমার না না না, পারবো পারবো, আমি সব কাজ করতে পারবো, সব করতে পারবো। এবার বলুন আমাকে কি কাজ করতে হবে? এখানে কেন আমাকে আপনি ধরে নিয়ে এসেছেন? শিহরির জন্ম উৎসবে আজ থেকে শুরু হবে আমার আর একটা নতুন ব্যবসার উদ্বোধন। আর সেই ব্যবসার উদ্বোধনী অনুষ্ঠানে তোমার মুখে শিহরির চরণামৃত ঢেলে দিয়ে আজ আবার ভোগে লাগাবো। দারোগা বাবু, আরে দারোগা বন্ধু যে আসুন আসুন আসুন। আরে বাবা, অনেক আগে আসতাম, কিন্তু সালা আজকে শুনছে ওই লোকাল থেকে শুয়োরের বাচ্চা আক্তারটা পালিয়েছে বলে। কি বলছেন মিস্টার? আক্তার হাত ছাড়া হয়ে গেছে? আরে বন্ধু, ও নিয়ে আপনাকে ভাবতে হবে না, কোনো চিন্তা করতে হবে না। ও সালা শুয়োরের বাচ্চা পালিয়ে যাবে কোথায়? যাই হোক, ওসব বাদ দিয়ে এখন একটু শুরু করা হোক। এই কে আছিস? এই অধম ছাড়া আর কে আছে হুজুর? সব তৈরি আছে তো? আগে হ্যাঁ, সব তৈরি। দাও দাও দাও, সব কিছু করে দাও। দম্মরুদম বল হরিণা স্বর্গ মোদের হাতের মুঠোয়, নেই তো কিছুই কম। দম্মরুদম বল হরিনাম, দম্মর